তো সকলকে জানাই রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা। প্রতি বছরের মতন কিন্তু আমি চলে এসেছি বিবেকানন্দ নগর হনুমানজি মন্দিরের সামনে। আপনারা সকলেই জানেন যে প্রতি বছর এখানে খুব সুন্দরভাবে রথ উৎসব পালন হয়ে থাকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে রথটা সাজানো হয়েছে। অন্যান্যবার এই সময় প্রিপারেশন শুরু হয়, এখন এবার একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে। এই স্থানটায় দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু মন্দিরে, ওখানে কিন্তু জগন্নাথ ঠাকুর প্রথমে সকালে পুজো হয়, তারপর কিন্তু রথ ধীরে ধীরে সাজানো হয়। তো যেহেতু এবছর তাড়াতাড়ি রেডি হয়ে গেছে, তো খুব তাড়াতাড়ি রথযাত্রা শুরু হবে। এই হচ্ছে হনুমানজি মন্দির, দেখতে পাচ্ছেন। প্রতি বছর কিন্তু এখানটায় কিন্তু পুজো হয়ে থাকে, প্রথমে সকালে, তারপরে বিকেলে কিন্তু রথ সাজানো হয়। সাইড ভিউ থেকে দেখাচ্ছি, খুব সুন্দর কিন্তু সাজানো হয়েছে এবছর। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু সব ভক্তের সমাগম শুরু হয়েছে। এখানে মোটামুটি 5:30 থেকে 6টার মধ্যেই কিন্তু রথযাত্রা শুরু হয়ে যাবে। এই সাইড ভিউটা দেখাচ্ছে আপনারা। অন্যান্যবার কিন্তু 6:30 7টা থেকে শুরু হতো টানা, কিন্তু এবার অনেক তাড়াতাড়ি রেডি হয়ে গেছে, তো অনেক তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। তো আর এখনই কিন্তু রথ শুরু হয়ে যাবে, রথ টানা। আর কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু রথ শুরু হয়ে যাবে, দেখতে পাচ্ছি। রথ কিন্তু শুরু হয়ে যাবে, রথ টানা, দেখতে পাচ্ছেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ভালো করে আস্তে 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 জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ভক্তরা
সব ভক্তরা কিন্তু ওই দিনে মন্দিরে সারাদিন ব্যাপী ভোগ আরতি বিশ্ব শান্তি সন্ধ্যায় জয় জগন্নাথ। এছাড়া মন্দিরের নবমতম বাৎসরিক উৎসব উপলক্ষে 16 জুলাই হইতে এক সপ্তাহব্যাপী সো এই কিন্তু দেখালাম রথযাত্রা পুরো কিছু মুহূর্ত। সো ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন রিতম পাল ইউটিউব ব্লগসে। এরকম আরও ইন্টারেস্টিং কন্টেন্টস জানার জন্য কিন্তু আমার চ্যানেলে টিউন করে থাকতে হবে, সাবস্ক্রাইব করে নিতে হবে। তো সকলেই ভালো থাকবেন, সকলকে জানাই রথযাত্রা অনেক শুভেচ্ছা। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন। টাটা।